ইতিমধ্যে যারা বর্তমান সৌদি আরব আসতে চাইতেছেন বা আসার সিদ্ধান্ত নিছেন, চিন্তা ভাবনা নিছেন যে আমি বিদেশে আসবো, তাহলে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে নাকি। এখন সৌদি আরব পরিস্থিতি খুবই খারাপ, বেশি একটা ভালো না। তারপর দালাল আছে, দালালরা কিন্তু নানান ধরনের ফাঁদ ফাঁদে আর কি, ওই ফাঁদে যদি পড়ে যান বা চক্করে যদি পড়ে যান, তাহলে আপনি পরবর্তী খুবই সমস্যায় থাকবেন আর কি, ভোগান্তি পড়বেন। তো এখন এমন কিছু দালাল আছে আপনার বলবে যে সব কিছু আমি দিব, সব কিছু করে দিব, আকামা টাকামা সব কিছু দিব, কিন্তু এসে দেখবেন যে আপনার আকামা 3 মাসের। 3 মাসের বলতে আপনারা অনেকে তো বলে যে 3 মাসের আকামা। 3 মাসের আকামা বলতে এইটা বোঝায় কি যে আপনার পাসপোর্টের ভিতরে 3 মাসের একটা মনে করেন ডেট থাকে কি, 3 মাসের ভিতরে আপনি সৌদি আরব যে কোনো জায়গায় ঘুরতে পারবেন, ইয়া করতে পারবেন আর কি। পাসপোর্টের ভিতরে এই 3 মাসের একটা ইয়া থাকে কি, পাওয়ার থাকে আর কি, আপনি নতুন আসলে আর কি। তো এই 3 মাস ওই পরে একটা মনে করেন কার্ড বার করে দিব আর কি। তো অনেকে আপনি অরিজিনাল বার করে দেয়, আবার অনেকে জালিয়াতি বার করে দেয় আর কি, ডুপ্লিকেট আর কি। ডুপ্লিকেট যদি বার করে দেয়, তাহলে এই কার্ডটা নিয়ে যদি কোনো সময় আপনার মানে এই দেশের পুলিশের সামনে পড়েন বা হাতে পড়ে যান গা, তাহলে আপনাকে জেলে ঢুকাই দিব আর কি। কারণ এটা অবৈধ আর কি। অনেকে মনে করেন আপনার জাল আকাম আছে না, জাল আকামা তৈরি করে। তো এগুলো থেকে মনে করেন নতুন অবস্থায় তো হয়তো বুঝতেন না। তো তাই আমি মনে করি যে যারা ওই বিদেশ আসার সিদ্ধান্ত নিছেন বা আসবেন, যদি আপনার পরিচিত কোনো গার্জেন থাকে বা আত্মীয় স্বজন থাকে, একদম ঘনিষ্ঠ নিকট আর কি, যেমন আপনার ভাই, বাবা। বাবা তো এটা কোনো মনে করেন এটা তো মানে কোনো এটার জবাবই নেই আর কি। যেহেতু বাবা যদি থাকে তাহলে তো আপনার সবকিছু বাবাই বহন করে নিব আর কি। তো স্বাস্থ্য ভাই আছে, জেরাতো ভাই, ফুফাতো ভাই, যা আপনার ঘনিষ্ঠ কেউ যদি থাকে, তাহলে তাদের থেকে আপনি যদি ভিসা নেন বা তাদের থেকে বুঝা শুনে আসে নাকি। এ নয় যে আপনি হুট করে আসবেন, আইসা একটা না একটা কিছু করে লাইবেন। অভিমান করবেন না বা রাগও করবেন না। যদি আপনার ঘনিষ্ঠ কেউ থাকে তার সাথে কথা বলেন যে আমি এই বিদেশ আসতে চাই, সৌদি আরব আসতে চাই, এই বিষয়ে আসতে চাই। তাদের থেকে জানেন, জানি না বুঝা শুনে আসে নাকি। তাহলে আপনি বুঝতে পারবেন যে সৌদি আরবের পরিস্থিতিটা কেমন। এখন কাজের খুবই সংকট আর কি, কাজ কাম খুবই খারাপ পরিস্থিতি আর কি। আর যদি মনে করেন ভালো কোম্পানি থাকে, যেমন ভালো কোম্পানি অনেকগুলো কোম্পানি আছে, বড় বড় কোম্পানি আর কি, এটি এগুলো মনে করেন নাম করা আর কি, পরিচিত কোম্পানি আর কি। তো এগুলোর ভিতরে যদি আসতে পারেন তাহলে আসেন, যাই না আর কি, যে এই কোম্পানিগুলো। তারপরে আপনার এই কোম্পানির ভিসা যদি থাকে, যদি দালালরা বলে, তাইলে আপনি আবার পরিচিত মানুষ দিয়ে এই ভিসার খবরটা নেন যে এই কোম্পানি কি সৌদি আরব আসেনি, বা এই কোম্পানির কাজ কাম বেনিফিটটা কেমন। তো জেনে শুনে যদি আসেন তাহলে আপনি বিপদ পারবেন না আর কি। না হলে আপনি খুবই বিপদ আর কি। যেমন 3 মাসে আকামা দালালে আর আনবো, বাংলাদেশের এক দালাল, এনু থাকে এক দালাল, এটা নিয়ে একটা স্ক্যাম চলতেছে আর কি। এখন বর্তমান আপনার বাংলাদেশের যে আমরা এটা দুর্বলতা ব্যবহার করে আর কি, আমাদের দুর্বলতা আর কি, এটা নিয়ে খুবই বড় ধরনের একটা স্ক্যাম চলতেছে আর কি। তো স্ক্যাম থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবেন। আমার উদ্দেশ্য এটাই, যাতে আপনারা পরবর্তী যাতে এটা নিয়ে ভোগান্তি না হয় আর কি। কারণ আপনি 3 মাস এখন আনছে দালালে, বাংলাদেশের দালালে আইনা ইনো এক দালালের কাছে দিছে, 2 মাস আসিলেন, 3 মাস আসিলেন, পরবর্তী আপনার রাস্তায় বার করে দিব। এমনও মানুষ রেকর্ড করা আছে রাস্তায় বার করে দিচ্ছে। তো আপনি কোথায় যাবেন? আপনার পরিচিতও নাই, গার্জেনও নাই, কে আপনি থাকবেন কই, যাবেন কোথায়? তো এগুলো চিন্তা ভাবনা করেই বিদেশ আসবে নাকি বা সিদ্ধান্ত নিবে নাকি। বিশেষ করে আমি সৌদি আরব আছি, এই জন্য আমি বলতেছি কি, সৌদি আরবের পরিস্থিতি এখন খুবই খারাপ। কোনো সেক্টরে কাজ নেয় না, কোনো সেক্টরে কাজ পাওয়া যায় না, যেখানে খাই খেয়ে কি। আমাদের মানুষের দরকার যদি 1 লক্ষ, সেখানে আমরা 3 লক্ষ আইসা বসে রয়েছে কি। তো 3 লক্ষ মানুষ তো কাজের সেক্টরগুলোতে ঢুকাতে তো হবে, বা কাজ তো থাকতে হবে। যে কোনো সেক্টরে কথা বলি না, কাজ নাই। বুঝছেন? আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।